টানা বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে পড়ল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন 3 জন। স্থানীয় নেতৃত্ব প্রশাসনের আশ্বাসে পাশে থাকার। গত কয়েকদিনের প্রবল বর্ষণের জেরে পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের ফতেপুর গ্রামে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা। পহরানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের মাটির তৈরি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সৌভাগ্যবশত ওই সময় বাড়ির সদস্যরা ঘরের বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আমি তো সকাল 7:30টার দিকে কাজে চলে গেছিলাম, দিয়ে মা ফোন করলো তখন প্রায় 11:30 12টা বাজে। তখন হঠাৎ বললো যে ঘরটা পুরো ভেঙে পড়ে গেছে। তারপরে কাজ থেকে ওখান থেকে বাড়ি এসে ঢুকি 4টে 4:30টার দিক করে। দিয়ে তো আর কালকে বিরাট বৃষ্টি হচ্ছিলো, কাউকে আর কিছু যোগাযোগ করে উঠতে পারিনি, কাউকে ডেকেও কাউকে কাছে পাইনি। দিয়ে এই ঘরের ভিতরেই সব জিনিসপত্র ছিল, সবই চাপা পড়ে গেছে, বার করতেও পারিনি কিছু এখনো। আপনার নাম? আমার নাম করুণা সিন্ধু ঘোষ, বাড়ি ফতেপুর। কিছুই জানি তো, রাত্রে পড়েছে, দিনের বেলা পড়েছে। আচ্ছা। আমরা তখন থাকিনি এখানে, আমি দোকানে। আচ্ছা হঠাৎ করে হুড়মুড়িয়ে সব একবার ভেঙে পড়ে গেছে। আচ্ছা দিয়ে সেরকম কিছু মানে সেই সময় কেউ খুব বেঁচে গেছে। হ্যাঁ, সে মরেই যেত, ভাগ্যে বেরিয়ে পালিয়ে এসেছিল সেকেন্ডের মধ্যে একদম। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বীরেশ্বর ঘোষ, বাড়ি? বাড়ি ফতেপুর। ধাপাক্য শব্দ রান্না ছুটে এসে দেখলুম যে ধুম করে পড়ে গেল। আবার ঘরে ঢুকতে যেয়ে আবার বারান্দাটা সব পড়ে গেল। সেই সময় জিনিসপত্র আবার বার করতে যাচ্ছিলেন? বার করতে পারিনি, যাচ্ছি না। আচ্ছা আচ্ছা। কপালটা খুলতে পারিনি বলে আর ভয়ে পালিয়ে বেরিয়ে পড়লো, ও আমি মরে যেতুম। আচ্ছা, এরকম হয়েছিল। আপনার নাম? স্বপ্না ঘোষ। আপনি এখন কি বলবেন? আপনার স্বামীর ব্যাপারে কি বলবেন? আমার স্বামী তো অসুস্থ মানুষ, মাসে কত টাকার ওষুধ খায়, তা ওই 4-5 মাস টাকা পায় না। ছেলে যেমন হোক একটু কাজ করে, ওই নিয়ে আসে, খাই, যাই করে দিনগুলো। কেন উনি পেনশন পান না? ওল্ড পেনশন যেটা? না না, বিধবাতে পাননি? না। আপনি লক্ষ্মী ভান্ডার পান? আমি লক্ষ্মী ভান্ডার পাই। বেশ, ঠিক। ওইভাবে যাই করে চালিয়ে দিচ্ছে। ওই ও তো 2 মাসে অনেক টাকা ওষুধ, ওইটাই হচ্ছে না। তারপরে এই বাড়িটা আবার পড়ে গেল। হ্যাঁ, এখন জমি জায়গা কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আস্তে আস্তে যা আশা করি আবার পড়ে যাওয়া ভয়, আর স্ট্রোক, ব্রেন স্ট্রোক 2বার করে হয়েছে, আবার হাঁপের রোগ। কোনো রকমে বেঁচে আছি এই পর্যন্ত। প্রাণে বেঁচে যান একই পরিবারের 3 জন সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়না 2 নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। আমাদের পহলামপুর জিপি রায়না 2 এর ফতেপুর গ্রামে আমরা এসেছি। ফতেপুর গ্রামে এই অকাল যে বর্ষণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ, প্রায় 1 মাসের উপর হয়ে গেল। এর ফলে একটা বড় 2তলা বাড়ি ভেঙে পড়েছে মাটির, মানে জলের চাপেতে। আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি, কারণ আমরা এলাকার মানুষ, যাতে এই যে একটা বড় ক্ষতি, সবচেয়ে উপরওয়ালার কাছে একটা মানে আমাদের যে তাদের বাড়ির কারোর কিছু হয়নি, মালপত্র সব নিচে পড়ে আছে বাড়ির তলায়, গাড়ি ভেঙে গেছে, একটি অনেক কিছু হয়েছে, কিন্তু যা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি, এটাই সবচেয়ে বড় পাওনা। বাড়িটা ভেঙে গেছে, আমরা সরকারিভাবে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি তার পাশে থাকার। আমরা বলেছি কীভাবে কী করে, এবং বাড়িটাকে এখন এই মুহূর্তে যা আছে অন্য বাড়িতে ওরা থাকার ব্যবস্থা হচ্ছে। এখন ওনাদেরকে এখানে সরিয়ে কীভাবে এটাকে ভেঙে একটা করতে হবে, আমরা জেসিবি দিয়ে ভাঙার ব্যবস্থা করার জন্য বলেছি। না হলে এখনও যে পজিশনে পড়ে আছে, যে আরও বড় রকম কিছু একটা ঘটনা হয়ে যেতে পারে, যাতে সেই ঘটনা না হয়, ওই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি। আমার ব্লকের বিডিওর সঙ্গে কথা হয়েছে, বিডিওর টিমও আসছে, সব দেখে ইনকোয়ারি করে আমরা সরকারিভাবে রিপোর্ট পাঠাচ্ছি কীভাবে কী করা যায় পরিবারের পাশে। নাম? সৈয়দ কলিমুদ্দিন, রায়না 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি জানান, বিপর্যয় মোকাবিলার টিম এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যা যা প্রয়োজন তারা সব রকম সাহায্য পরিবারকে দেওয়া হবে। প্রাথমিকভাবে আবাসন, খাদ্য, ত্রাণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। ঘটনার পর বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ বলেন, অনেক দিনের পুরনো বাড়ি টানা বৃষ্টিতে দেওয়াল ভিজেছিল, হঠাৎ করেই ভেঙে পড়ে। ভাগ্য ভালো যে সময় মতো আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম, না হলে প্রাণে বাঁচা যেত না। এখন সবচেয়ে বড় চিন্তা মাথা গোঁজার ঠাঁই। পরিবারটির পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন এবং সহকারী সহায়তা আবেদন জানানো হয়েছে। স্থানীয়দের মতে বহু পুরনো মাটির বাড়িগুলির অবস্থা খারাপ, বর্ষার আগে সেগুলির সংস্কার জরুরি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।